Welcome to মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা your spiritual guide or holistic mentor real life coach warm welcome everybody আজকে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন প্রত্যেককে শুভেচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকের আশেপাশে অনেক হচ্ছে আমাদের এখানেও তাই জন্য হয়তো লাইভে আমি কতটা আসতে পারবো এখনো বুঝতে আমি ঠিক উঠে পারিনি কারণ আপনারা সকলেই জানেন যে সেখানে মিউজিক অতিরিক্ত শোনা গেলে আমার হয়তো লাইভে কথাই শোনা যাবে না। আচ্ছা, মূলত আমি আজকে যে রিডিংটি আপনাদের সামনে এনেছি এটা পুরোপুরি কার্মিক সাইকেলের কোনো রকম রিডিং। হ্যাঁ, আপনাদের সম্পর্কের ভেতরে, ঠিক আছে, কর্মজীবনের ভেতরে বা পরিবারের ভেতরে এমন কেউ থাকতে পারে যে আপনাদের জীবনে প্রচুরভাবে একটা নেগেটিভ প্রভাব অনেক দিন ধরে বিস্তার করে আসছে। তাদের কোনো রকম কার্মিক সাইকেল এখানে কমপ্লিটলি একটা বিপর্যয়ের পর্যায়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমে যেটা আমি সকলকে রিকোয়েস্ট করব, মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি, মাই ফিউচার ফাইটার্স, আপনাদেরকে আপনারা সংখ্যাগুলো একটুখানি লক্ষ্য করুন। হ্যাঁ, যার জন্যই আজকে কার্ড দেখিয়ে ভিডিওটি করা, প্রত্যেকটা সংখ্যা লক্ষ্য করুন। ঠিক আছে, মিররিং করছে কেউ, দেখুন 2332। ঠিক আছে, এখানে কেউ কোনো রকমভাবে মিররিং করছে। 2023 থেকে এমন কোনো মানুষ আপনার পরিবারে, আপনার কর্মজীবনে, আপনার আশেপাশে কেউ থাকতে পারে প্রচণ্ডভাবে লোলুপ, প্রচণ্ডভাবে তারা কোনো স্বার্থ সিদ্ধি করে যাচ্ছে কন্টিনিউ। আপনার পার্সোনাল হতে পারে, আপনার পার্সোনাল রিলেটিভস হতে পারে, আপনার এক্স টক্সিক বা কোনো রকম ইনলস, ফ্যামিলির কোনো কিছু বিষয়বস্তু এখানে জড়িত থাকতে পারে। ঠিক আছে, কাউকে তো আমি এখানে কোনো না কোনো রকমভাবে দেখছি কোনো লিগাল ম্যাটার ইনভলভ হতে। হ্যাঁ, আইনের কোনো রকম হস্তক্ষেপ এখানে আসছে। এটা স্পিরিচুয়াল আইন হতে পারে, এছাড়া পার্থিব জীবনের নর্মাল আইনও হতে পারে। ঠিক আছে, আজকে আমি রিডিংটি করছি 8ই মে 2024। যাদের জন্মদিন তাদেরকে অনেক শুভেচ্ছা। বিশেষভাবে যাদের জন্য আজকে দিনটি গুরুত্বপূর্ণ তাদেরকে অনেক ভালোবাসা। আজকে পুরোটাই কার্মিক সাইকেলের রিডিং। কেউ এখানে পুরোপুরিভাবে একেবারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা একেবারে মানে কমিউনিকেশন ইজ জিরো। বিশেষ করে যদি এখানে আপনাদের 3 বছর 2 থেকে 3 বছর কমপ্লিটলি নো কমিউনিকেশন সিচুয়েশন থাকে, তাদের সঙ্গে রিডিংটি পুরোপুরি রেজোনেট করবে। হতে পারে আপনি বিবাহিত, হতে পারে আপনার বিবাহের পরবর্তীকালে কোনো রকমভাবে এটা সেকেন্ড ম্যারেজের প্রচেষ্টা, অথবা ডাইভোর্স সিচুয়েশন থেকে বেরিয়ে এসে কোনো রকমভাবে একটা লাভ রিলেশনশিপে জড়িয়ে যাওয়া, সাম কাইন্ড অফ সিচুয়েশন। টেক হোয়াট রেজোনেট। এটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। এটা এমন নয় যে এটা সবার সঙ্গেই প্রচুরভাবে একেবারে ম্যাচ ট্যাচ করে যাবে, তা নয়। কিন্তু এটা মূলত যে বিষয়বস্তু, কেউ আপনার মানে সৌভাগ্য ভক্ষণ করে এতদিন খুব সমৃদ্ধ হয়ে এসেছে, তো সেই সৌভাগ্য ভক্ষণকারী যে পরজীব, সেই পরজীবের কোনো রকমভাবে আমি এখানে দেখছি একটা শাস্তি প্রাপ্তি। ঠিক আছে, 2024-এর মধ্যেই আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি, অথবা 2024 থেকে 2029 পর্যন্ত কারুর তো কোনো রকম লিগাল ওয়েতে সাম কাইন্ড অফ, এই যে এখানে আমি কারাবাসও ব্যাপারটা দেখতে পাচ্ছি। কোনো হাই অনার কোনো অফিসার বা এমন হতে পারে আপনি আইনের যদি সাহায্য নিয়ে থাকেন, সেখানে থেকে কোনো রকমভাবে পজিটিভ কিছু রেজাল্ট আসতে চলেছে, অথবা আপনার কর্মজীবনের কোনো কলিগস আপনাকে কোনো রকমভাবে হেল্প করতে পারে। ঠিক আছে, যে আপনার থেকে একদিন কেড়ে নিয়েছে সেই মানুষই আবার আপনার কাছে এসে হাত পাতবে। যে মানুষ আপনার থেকে একদিন অনেক কিছু কেড়ে নিয়েছে সেই মানুষ আপনার কাছে হাত পাততে বাধ্য। তাদের কোনো রকম মানসিক স্বাস্থ্যের অবনতি, দৈহিক স্বাস্থ্যের অবনতি, একটা মানে জর্জরিত অবস্থা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পুরোপুরিভাবে বিষয়বস্তু কেউ নিজের ডিভাইন ফেমিনিন এবং ডিভাইন ম্যাসকুলিনকে ফাইনালি রেকগনাইজ করতে সক্ষম হবেন। থার্ড পার্টি সিচুয়েশনে ফলস কোনো রকম রিলেশনশিপে জর্জরিত থাকলে কোনো মানুষ বা কারুর বাড়ির কোনো ব্যক্তি সেই সত্যতা সম্পর্কে জানতে পারায় কিন্তু ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিনকে সাপোর্ট করতে দেখছি। কোথাও কিন্তু সে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বা আপনার লাইফে ট্রু সোল পার্টনার, আপনার লাইফে কোনো রকম ট্রু সোল পার্টনার এখানে আসতে চলেছে। দেখুন, সোল পার্টনার বলতে কিন্তু বিবাহ বা দাম্পত্য নয়। সোল পার্টনার বলতে কোথাও একটা একই সোল জার্নিতে আপনারা একে অপরকে হেল্প করবেন, এরকম সিচুয়েশনও কিন্তু বোঝায়। আমি একটুখানি এই ডেকগুলো থেকে একটু ক্ল্যারিফিকেশন করব। ওকে, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অসংখ্য ভালোবাসা। আমি যখনই মানে আমাদের এখানে না 2-3 দিন ধরে এখন টানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, মানে এরকম আমি শুনে এসেছি, খোঁজ খবর নিয়ে এসেছি আমি পাড়ায় গিয়ে। তো যখনই দেখবো ওরা মোটামুটি একটু আওয়াজ টাওয়াজ কম করেছে গানের, আমি লাইভে চলে আসবো। সেটা আজকেও আসতে পারি, আগামীকালও আসতে পারি। ঠিক আছে, তবে ভিডিও আপনারা ডেফিনেটলি পাবেন। আমি সুযোগ বুঝলেই, এতক্ষণ এখানে মাইক টেস্টিং হচ্ছিল, নানা রকম অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, এখন একটু সময় পেয়েছি বলে আমি ভিডিওটা করতে বসেছি, যাতে আমার গলা শোনা যায়। আমার আওয়াজ পরিষ্কার কিনা একটুখানি প্লিজ জানাবেন। চলুন একটু অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন করি। হ্যাঁ,
আচ্ছা, এখানে কিন্তু আমি কোনো মানুষের একটা মানে থার্ড পার্টি সিচুয়েশনে, বিশেষ করে যারা কোনো কারণে স্টাক থেকেছিলেন, হ্যাঁ আমি আগেই বলেছি এটা 2 থেকে 3 বছর কোনো রকম নো কমিউনিকেশন বা থার্ড পার্টি সিচুয়েশনের ভেতরে প্রচুর সেই বলে না অনেক জল টল ঘোলানো হয়েছে, সেখান থেকে কিন্তু আমি একটা আশার আলো যথেষ্ট দেখতে পাচ্ছি, সেখান থেকে আমি আপনাকে একটা বিজয়ের হাসি আমি হাসতে দেখছি, সেরকম কিন্তু এখানে ফুললি এনার্জি রয়েছে। কোনো কিছু সেই বলে না সত্যের আলোতে একেবারে উজ্জ্বলভাবে প্রকাশিত এরকম কোনো ঘটনা, এরকম কিছু বিষয়বস্তু এখানে আমি কিন্তু আবার পুনরায় হতে দেখছি। 6 অফ কাপসে এখানে কিন্তু এটা বোঝাচ্ছে যে পাস্ট পার্সন এখনও আপনাকে মনে করছে বা কোনো রকমভাবে সে আপনার দিকে একটা পরিপূর্ণতার হাত বাড়িয়ে দিতে চায়, বাট তাকে প্রচুর পরিমাণে কিন্তু এখন স্ট্রাগল করতে হবে, ঠিক আছে। এখানে কোথাও আমি আপনাকে দেখছি সেই বিজয়ের হাসি হাসতে, কোথাও আপনার জীবনে একটা সেলিব্রেশন কাইন্ড অফ এনার্জি ফেরত আসতেও দেখছি। এখানে কারুর অপেক্ষার বড় অবসান, দেখুন এখানে 7 কার্ড এসছে, 7 হচ্ছে কেতুর সংখ্যা, কেতু আমাদের পাস্ট লাইফকেও কিছু বোঝায়, হ্যাঁ এখানে দেখুন 7 অফ কয়েন, 7 অফ কাপস। তো এমনও হতে পারে আপনার পার্সন মনে করে আপনার জীবনে এখন প্রচুর অপশনস আছে, বা আপনি কর্মর ক্ষেত্রে অনেক এক্সপ্লোর করছেন, কর্মজীবন আপনার ফাইন্যান্সিয়াল সাকসেস অনেক মানে কি বলবো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেহেতু এখানে 3 অফ ওয়ান্স এসছে, তো এখানে ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, এখানে কোনো পার্টনারশিপ বিজনেস, এখানে আমি কারুর দেখছি ভালো রকমভাবে একটা পরিচিতির আসন প্রাপ্তি করতে, কোথাও একটা শান্তি শৃঙ্খলা আপনার জীবনে নতুন করে ফিরে আসতে চলেছে, পাবলিক রেকগনিশন রয়েছে, হ্যাঁ। তো কেউ এখন কোথাও আপনার এনার্জিকে প্রচুরভাবে মিস করছে কিন্তু বলতে পারছে না, সামহাও তাদের ভেতরে কিছু কনফিউশন এখনও রয়েছে, তারা এমন মানে নিজের কোনো রকম নেগেটিভ থট প্রসেসে স্টাক হয়ে রয়েছে, নিজের ইমোশনসকে পরিপূর্ণভাবে দেখাতে তারা কোথাও একটা দ্বিধাবোধ করছে। এখানে অনেক রকম জটিলতা রয়েছে, আমি চেষ্টা করব, আমি অবভিয়াসলি মানে অবশ্যই চেষ্টা করব আমি বড় রিডিং নেওয়ার, বাট ডেফিনেটলি এখানে আমার প্রিয় যোদ্ধারা, আমার ভালোবাসার, আমার বড্ড কাছের, আমার প্রাণের কি বলবো মানে এত নিবিড়ভাবে আপনারা কাছের করে নিয়েছেন, তারা রিডিংয়ের জন্য অপেক্ষা করেন, তো তাদের জন্যই এখানে। আর আজকে আমি কার্ড দেখিয়ে ভিডিও করছি, আশা করি আপনাদের অনেকটাই কনফিউশনও ক্লিয়ার হয়ে যায়, তাই না। ইভেন ভালো করে আপনারা এখানে আমি ব্যাখ্যাও করতে পারি, তবে ডেফিনেটলি আমার যোদ্ধারা আমাকে মিস করে, আই নো দেম, আই রেসপেক্ট এভরিবডি। এখানে আমি কোথাও একটা ভালো একটা ইঙ্গিত পাচ্ছি, ঠিক আছে। আগামী 6 মাস থেকে মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যে একটা ভালো ইঙ্গিত আসছে, এখানে কোনো রকম কমিউনিকেশনের ইঙ্গিত আসছে, কোনো রকমভাবে হতে পারে কোনো রকম বৈঠক ঠৈঠক, এমন নয় যে হবে না, ঠিক আছে, কোনো রকম বৈঠক ঠৈঠক বসলো, কেউ দ্রুততার সঙ্গে এসে আপনাকে কোনো কিছু অফার করতে পারে, কারুর কোনো রকম গ্লানি বোধ, কারুর কোনো রকম ক্লান্তি বোধ আপনার সামনে এসে মানে সেই সত্য কিছু স্বীকার করা, বা কেউ কোনো রকমভাবে সেই ডেভিল, কেউ যদি কোনো রকমভাবে স্টাক থেকে থাকে কোনো সিচুয়েশানে, বা যে আলটিমেটলি আর কি কলকাঠি নাড়িয়েছে এই সমস্ত বিষয়বস্তুর ওপরে, তার কোনো ব্যক্তিত্ব মানে সেই ব্যক্তির নাম প্রকাশ হতে আমি এখানে দেখতে পাচ্ছি। যেহেতু আইনি বিষয়বস্তু রয়েছে, তো ডেফিনেটলি সেখানে কিন্তু ল জাস্টিসেরও একটা আমি কি বলবো প্রভাব আপনাদের এই ঘটনায়, আপনাদের এই ইমোশনাল ঘটনাচক্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা সামাজিকভাবে হতে পারে। অনেক সময় এমন হয় না যে রিলেটিভসরা বা কোনো রকমভাবে ধরুন নেইবারহুড, সেখান থেকে কোনো রকম কিছু আপনি জানলেন যেটা আপনার জাস্টিস পেতে আপনাকে সাহায্য করলো। চলুন একটুখানি ক্ল্যারিফিকেশন করিনি আমরা এই ডেক থেকে। আচ্ছা, এখানে বিশেষ করে যারা রিডিং দেখছেন, নতুন যারা দেখছেন, ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং পুরনো যারা দেখছেন ডেফিনেটলি আপনাদেরকেও অনুরোধ থাকবে লাইকস এবং শেয়ারের জন্য। আচ্ছা, এছাড়া আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেটও করতে পারেন। আচ্ছা, মূলত যে বিষয়বস্তু দেখুন, এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন, সেই জিনিসটি অনেকের ক্ষেত্রে একেবারে দূরীভূত হতে চলেছে। কোনো রকম দূরবর্তী কোনো ফ্রেন্ড, কোনো ডিস্টেন্স রিলেশনশিপ, বা যেটা হয় না অনেক সময় লং টার্ম রিলেশনশিপের ভেতরে একটা শর্ট টার্মের কমিউনিকেশন গ্যাপ চলে আসে, সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু এখানে যথেষ্ট দূরীভূত আমি দেখছি। এবং ডেফিনেটলি কেউ কারুর লাইফে কোনো রকম ওয়াইজ পার্সন, ঠিক আছে, গুড কি বলবো ফ্রেন্ডশিপ, কোনো কানেকশান আসতে চলেছে, এখানে কোনো রকম সৌভাগ্য, এখানে কোনো রকম সমৃদ্ধি, এখানে কোনো রকম একটা বেশ কি বলবো পরিপূর্ণতার আঙ্গিকে একটা নতুন প্রাণোচ্ছল পরিস্থিতি আপনার জীবনে আসতে চলেছে। অ্যাঞ্জেল প্রেয়ার আমি কমিউনিটি পোস্টে অলরেডি লিখে দিয়েছি, প্রত্যেকে প্রেয়ারটা করুন। 5/5 পোর্টালে কী ধরনের প্রেয়ার বা নিউ মুন এনার্জির যে অ্যাফার্মেশন, সেটাও কিন্তু আমি জানিয়ে দিয়েছি পোস্টে, আপনারা কিন্তু একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। ইভেন আজকেও কিন্তু ব্রহ্ম মুহূর্তের স্পর্শ ছিল, সকাল 8টা 48 অবধি অমাবস্যা ছিল, তো আজকের দিনেও কিন্তু আপনারা প্রেয়ারটি করতে পারেন। এখানে গ্যারান্টেড সাকসেস রয়েছে কারুর জীবনে,
নতুন করে কিন্তু আমি কোথাও একটা মানে এমন কোনো বার্তা পাচ্ছি যা আপনার প্রাণের মানুষ আপনাকে দিতে চায়। অনেক শত্রু মানে বন্ধুরূপী শত্রু ছিল, তাদের কোনো রকম প্ল্যান, তাদের কোনো রকম কি বলবো ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আপনি একেবারে আগামী দিনে একেবারে পরিপূর্ণভাবে একেবারে সুন্দরভাবে একটা সেই উদিতমান সূর্যের মতো একেবারে চকমকে ঝকমকে আলোয় পদার্পণ করতে চলেছেন, এবং সেই জিনিসটি কিন্তু অনেকের মন টন ভেঙে টেঙে দিতে পারে। ইটস ওকে, দে আর বিজি উইথ দেয়ার মন ভাঙা অ্যান্ড উই আর বিজি উইথ আওয়ার অগ্রগতি। তাই তো? লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। ছোট্ট রিডিং, কারণ খুব অল্প সময়ের মধ্যে আমাকে করতে হয়েছে, চারিপাশে অনেক গান টান বাজছে টাজছে, তো সেক্ষেত্রে আমাকে এটা করতে হলো। আমি যখনই সময় পাবো এই 2-3 দিনের মধ্যে, যখনই দেবো একটু শান্ত পরিবেশ, ডেফিনেটলি আমি একেবারে দুম করে আচমকা একেবারে সেই ঝড়ের গতিবেগে একেবারে চলে আসবো লাইভে। অনেক কিছু আপনাদের বলা আছে। এছাড়া অনেকে জিজ্ঞেস করছিলেন অক্ষয় তৃতীয়ার মূল বিষয়বস্তু। দেখুন, অক্ষয় তৃতীয়া এমন একটি সময়, এমন একটি সুন্দর দিন, এই সময় আপনারা দান পুণ্য করতে পারেন, যার যেরকম সামর্থ্য সে সেরকম করবেন। সুমিষ্ট ফল দান করতে পারেন, চানা ডাল দান করতে পারেন। এছাড়া যার যেরকম সামর্থ্য সিন্ধিন্ত দ্রব্য ক্রয় করবেন। দান পুণ্য যা সমস্ত কাজ সকাল 12টার আগে, এবং কোনো কিছু ক্রয় করলে সকাল 12:30টার পর থেকে বিকেল সন্ধ্যা এই পর্যন্ত। 11 পপ আউট ইন মাই ফোন। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি মাই ফাইটার্স। জয় মা কালী, জয় মা কামাখ্যা, শ্রী শিবায় নমস্তুভ্যাম। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। দেখা হচ্ছে আগামী দিন ভিডিওতে কিছু বিশেষ ব্যাখ্যা ও তথ্য নিয়ে। টাটা।